যখন ভঙ্গ হয় ভারতে, বাংলাদেশের উত্তেজনা, আমরা কালিয়াকুরের বিএনপি অন্তত 100 টিম করে আমরা কালিয়াকুর হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা পাহাড়ে বসিয়েছি। পাহাড়, সেখানে একটা হিন্দু সম্প্রদায়ের উপর যাতে কোনো প্রকার আঘাত করতে না পারে তার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা 17 বছর দেখি নাই একদিনের জন্য একটা পূজাকে কেন্দ্র করে আপনাদের ডেকেছে গত আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য কোন বৈঠক ডেকেছেন এটা আমরা দেখি নাই। আপনারা দেখেছেন কিনা? আপনারা দেখেছেন? আমরা শুনেছি দুর্গা পূজায় যে চাউল 500 টাকা দিব, আর আওয়ামী লীগের লোকজন মুড়ে মুড়ে দাঁড়িয়ে গেছে। যারা চাউল কেনার জন্য গেছে 50,000 টাকার চাউল পাবে, জোর করে তার কাছ থেকে 20,000 টাকা দিয়ে বাধ্য হয়ে তাদের চাউল নিয়ে গেছে। এই ঘটনা ঘটছে না বিগত সময়ে। আজকে 5ই আগস্ট পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশারি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন পাবলিক নাই, তাদেরকে সমর্থন করার জন্য আরো দল আছে, মৌলবাদী দল। এই মৌলবাদী দল তারা দাড়ি পাল্লা নিয়ে কোরবান হচ্ছে। ঈদের এগো হিন্দু সম্প্রদায়কে বলে যে ভাই হিন্দু আর দাড়ি পাল্লার মধ্যে কোনো ভেদল নাই, সবে মানে এমন মুনাফিকের অবস্থান তারা করতেছে। কিসের জন্য? আগামী দিনে তারা সরকার গঠন। আরে ভাই, আগামীকাল যদি বিএনপি কেন বলে যে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নাই, আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করলাম, একদিনও তো সরকার টিকবে না। অর্থাৎ বুঝতে হবে এই সরকার পরিচালিত হচ্ছে সম্পূর্ণভাবে বিএনপির শক্তির উপর ভর করে। দেশ নায়ক তারেক রহমানের পরামর্শে আগামী নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনে নানান রকম অজুহাত হবে। এই বিষয়টা একজন মানুষ ভবিষ্যৎবাণী করেছিল, তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বলেছিলেন আগামী নির্বাচন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তিনি বলেছিলেন, আমাদেরকে সতর্ক করেছিলেন। আমরাও সতর্ক। কেমন সতর্ক? নির্বাচনের তফসিলের আগে আমরা কালিয়াকুর থেকে জামাতের প্রার্থী, তার জেনে পাড়া জেলে যার বাড়ি, যদি কয় বক্সি তাহলে সিনে তার সাহেবের বাড়ির কাছে নাম ছিল গুরু হয়েছে। কিসে? আগামী তো দাঁড়িয়ে বলা গেছে। আমরা হিসাব করে দিচ্ছি 6টা নির্বাচন আমাদের গাজীপুর 1, 2, 3, 4, 5 আসনে জামাতের ভোটই আছে 10,000। আমরা বলে দেই বিরোধ দলীকেরা বড় দলকে